দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে 8 হিজরির সময়, নবীর মাকসাদ হাসিল হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাসকে বললেন, রাইট, তোমার ব্যাখ্যা, আমিও এই ব্যাখ্যাটাই বুঝেছি। কথা বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তাফসীর, আল্লাহ যে সূরা ফাতিহায় আমাকে আপনাকে দোয়া শিখিয়েলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ কি শিখালেন? সঠিক পথ দেখাও। এখন সঠিক পথ কোনটা আল্লাহ ব্যাখ্যা করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন আমার সঙ্গে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের ওই পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। কাদের পথ? তাদেরই পথ যাদের উপর আপনি নিয়ামত ঢেলেছেন। বলেন তো নিয়ামত বলতে এখানে কোন নিয়ামত মুরাদ? ঈমান। বলেন নিয়ামত বলতে এখানে কোন নিয়ামত মুরাদ? ঈমান। ঈমানের নিয়ামত আল্লাহ কাদের উপর ঢেলেছেন? 1 নম্বর আম্বিয়া, 2 নম্বর সাহাবা, 3 নম্বর আউলিয়া, 4 নম্বর আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ সালেহিন, বুজুর্গানে দ্বীন। এরা হলেন এই আয়াতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা। তাহলে নবীগণের পথ সঠিক পথ, সাহাবাদের পথ, উত্তর দেন না কে? সাহাবীদের পথ, নবীদের পথ, আউলিয়াদের পথ। আউলিয়া কাকে বলে? ব্যাখ্যা আমি দেব না, আল্লাহ দিবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালে কোনো ভয় নাই। কাদের? বলেন, কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের কি নাই? আল্লাহ বললেন দুনিয়াতে পেরেশানি নাই, আখিরাতে। দুনিয়াতে পেরেশানি নাই কেন? সম্পদশালী হইলাম না যে হাই পেরেশান, ক্ষমতাওয়ালা হইলাম না রে হাই পেরেশান, রাজা বাদশা হইলাম না হাই পেরেশান, প্রভাবশালী মিনিস্টার হইলাম না হাই পেরেশান, ডিসি হইতে পারলাম না হাই পেরেশান, এডিসি ডিসি এসপি হতে পারলাম না, কমিশনার হতে পারলাম না, চেয়ারম্যান হতে পারলাম না, ওসি হতে পারলাম না, ডক্টর হইতে পারলাম না, ইঞ্জিনিয়ার হতে পারলাম না, বিজ্ঞানী হতে পারলাম না, ব্যারিস্টার হতে পারলাম না, এলাকার মাতাব্বর হতে পারলাম না, এলাকার মোড়ল হতে পারলাম না, এলাকার মুরব্বী হতে পারলাম না। কোনো টেনশন নাই, কারণ তারা কোন প্রেমের খেলায় আছেন? তারা তো প্রেম খেলা খেলছেন আল্লাহর সঙ্গে। দুনিয়ার ধন সম্পত্তির সঙ্গে তাদের কোনো প্রেম নাই, দুনিয়ার বাদশা মন্ত্রী মিনিস্টারের সঙ্গে তাদের কোনো স্বাদ নাই, দালান কোঠার সঙ্গে তাদের কোনো স্বাদ নাই, ফেসিলিটি বঞ্চিত। যে যত বড় ওলি হবে, একটা মূলনীতি মনে রাখেন, দুনিয়াতে তারা তত বেশি ফেসিলিটি বঞ্চিত হবে। যে যত বড় পীর হবে, দুনিয়ার ফেসিলিটি তত বঞ্চিত হবে। ফেসিলিটি ওয়ালাও হবেন, পীরও হবেন, ওলিও হবেন, দুইটা একসাথে জমা হতে পারে না। পীরও হবেন, দুনিয়ার ফেসিলিটিও লাভ করবেন, দুইটা একসাথে হতে পারে না। তবে এক্সেপশনাল কিছু ওলিদেরকে আল্লাহ দুনিয়ার ফেসিলিটি দিয়েও রাখবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন উসমানকে দিয়ে রাখছিলেন, যেমন হযরতে আনাস ইবনে মালিককে দিয়ে রাখছিলেন, যেমন হযরতে মুসআব ইবনে উমাইরকে দিয়ে রেখেছিলেন, যেমন হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে দিয়ে রেখেছিলেন। রেখেছিলেন কিনা? সাহাবাদের মধ্যে অনেক সম্পদশালী সাহাবাও ছিলেন, তবে সংখ্যায় কম। তারা ওলিও ছিলেন, পীরও ছিলেন, দুনিয়ার শাহসাওয়ারও ছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি মৌলিকভাবে আল্লাহর ওলি যারা হবে, দুনিয়াতে তারা ফ্যাসিলিটি বঞ্চিত হবে, কিন্তু এই জন্য তাদের কোনো নো টেনশন। কথা আমার বুঝতেছেন? আগের ওয়াজ তো আপনাদেরকে অনেক সুন্দর করে ওয়াজ করছেন, আমি তো ওনার মতন বুঝাইতে পারবো না। পরকালে তাদের কোনো আযাবের ভয় নাই। আল্লাহর ওলিদের পরকালে কি নাই বলেন? আল্লাহর ওলিদের পরকালে কিসের ভয় নাই? আছে। কারণ আল্লাহর ওলি কারা? কথা তো আল্লাহ সহজে বলছেন, কিন্তু মানবার গিয়ে দেখেন কত বড় কঠিন কাজ, আবার সহজ। আল্লাহ বলেন আল্লাহর ওলি হওয়ার জন্য 2 শর্ত।
বলেন আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নম্বর যারা মুত্তাকি। বোঝা গেল আয়াতের ইঙ্গিতে ঈমান আর তাকওয়া 2 জিনিস। ঈমান আর তাকওয়া কয় জিনিস? 1 জিনিস না 2 জিনিস? ঈমানের সম্পর্ক দিলের সাথে আর তাকওয়ার সম্পর্ক আমালের সাথে। ঈমানের সম্পর্ক আল্লাহকে মানবেন, বিশ্বাস করবেন কি দিয়া? অন্তর দিয়া না। আল্লাহর প্রেরিত আসমানের কিতাবগুলোকে বিশ্বাস করবেন কি দিয়া? নবী রাসূলগণকে বিশ্বাস করবেন কি দিয়া? কবর জগৎ বিশ্বাস করবেন কি দিয়া? এটা কি কোনোভাবে আমল করে দেখাইতে পারবেন? মিজানের জগৎ, পুলসিরাতের জগৎ, আমলনামা পাওয়ার সময় এটাকে আপনি আমল করে বুঝাইতে পারবেন না অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে? কথা বুঝছেন? ঈমানের মধ্যে অনেক আলোচনা, সব আলোচনা সম্ভব নয়। একটা পয়েন্ট আমি আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা বলেন ঈমান কয় প্রকার? আপনারা বলছেন ঈমানে মুফাসসাল, 2 নম্বর ঈমানে মুজমাল। ঈমানে মুফাসসালের মধ্যে কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কয় নম্বর এটা? 4 নম্বর না? রুসুলিহি মানে আল্লাহর সকল পয়গম্বরগণকে বিশ্বাস করা। আপনাদের কি বিশ্বাস নবীরা পাপী না নিষ্পাপ? কথা বলেন, সুরে বলেন। এটা আপনাদের মনোজগতে বিশ্বাস থাকা ফরজ। নবীরা সব নবীগণ নিষ্পাপ, সব নবীগণ, কোন নবী পাপী নন। সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, এটা আপনারা বিশ্বাস হয়? তাদেরকে দিয়ে সত্য মাপা যায়। আর নবীরা নিষ্পাপ। আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা নবীরা নিষ্পাপ হওয়া মানে না। এরা কি ঈমানওয়ালা না বেঈমান? জোরে বলেন। যারা সাহাবীদের নিষ্পাপ হওয়া মানে না তারা কি মুমিন না কাফের? যারা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানে না তারা কি মুসলমান না কাফের? এরা আমাদের সমাজে টুপি মাথা দিয়ে ঘুরে, পাঞ্জাবিও পরে, দাড়িও রাখে, কোন রকম সাচ্চা সুচ্চা রাখে। আর এরা স্লোগান দেয় আমরা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, মরতে চাই, আল্লাহর দ্বীন জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে প্রতিষ্ঠিত করবা? হ্যাঁ, কোয়ার্টারেই তো তোমাদের বেজাল। নবীদেরকে নিষ্পাপ মানো না, বলো যে নবীরাও গুনাহ করছে। এরা আবার আমাদের দেওবন্দি মসলকের আলামায়ে কেরাম যারা কওমি মাদ্রাসার উলামা, এদের সঙ্গে প্রস্তাব দেয় ঐক্য চাই, ঐক্য চাই। দেওবন্দি ধারার উলামায়ে কেরামের আকীদা হইল নবীগণ নিষ্পাপ, আর তোমাদের আকীদা হইল নবীরা নিষ্পাপ না। তাহলে তোমরা আমাদের সঙ্গে ঐক্য কেমনে চাও? নবীর দুশমনদের সঙ্গে উলামায়ে কেরামের ঐক্য হবে না। সাহাবায়ে কেরামের শত্রুদের সঙ্গে উলামায়ে কেরামের ঐক্য হবে না। কথা বুঝে আসছে? কেন? আমরা তো তাদের কাফেলার লোক যারা রাসূলুল্লাহর হাতে জিহাদের বায়াত গ্রহণ করেছেন এবং নবীকে নিষ্পাপ জানতেন এবং মানতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীগণের পথ সঠিক পথ। 1 নাম্বার সাহাবায়ে কেরামের পথ সঠিক পথ, আউলিয়াদের পথ সঠিক পথ। এর বাইরে যত পথ আছে গুমরাহির পথ। বলেন কি পথ? কিসের পথ? গুমরাহির পথ। তাহলে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব বলেন? হেদায়েতের দোয়া। বলেন কিসের দোয়া? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? আমরা তো আল্লাহর কাছে খালি দুনিয়া চাই, বাড়ি চাই, গাড়ি চাই, জায়গা চাই, জমি চাই, টাকা চাই। কিন্তু আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় চাওয়া কোনটা? হিদায়াত চাও। আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আল্লাহুম্মা হদিনা, বলেন আমিন। ওয়াহদি বিনা, বলেন আমিন। ওয়াহদিন নাসা জামিআ, বলেন আমিন। আল্লাহুম্মা হদিনা, বলেন আমিন। ওয়াহদি বিনা, বলেন আমিন। ওয়াহদিন নাসা জামিআ, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত নসিব করেন। কি নসিব করেন?
মেরে ভাইও, আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতে তিনখানা আয়াত তেলাওয়াত করছি। কয়খানা? প্রথম উক্ত আয়াতের তর্জমা হইল, আল্লাহ বলেন সব ইমানদার একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কোনো প্রয়োজন নাই। জিহাদ সব ইমানদাররা করবে না, একটা বিশেষ শ্রেণী করবে, যাকে রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রনায়ক যাদেরকে জিহাদের জন্য ডাক দিবেন, যে সৈনিকদেরকে সামরিক বাহিনীদের থেকে রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনী প্রধানের মাধ্যমে যাদেরকে জিহাদের জন্য ডাকবেন, তারা জিহাদ করবে। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে প্রত্যেক বড় জামাত থেকে ছোট একটা দল কেন বেরিয়ে যায় না বাড়ি থেকে জানমাল নিয়া? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল কেন বেরিয়ে যায় না? ধর্ম সম্পর্কে অগাধ জ্ঞান লাভ করার উদ্দেশ্যে, ধর্ম সম্পর্কে বিপুল পরিমাণের জ্ঞান সংগ্রহ করবার জন্য। কি বুঝলেন? ধর্ম সম্পর্কে অগাধ বিপুল পরিমাণে জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? আছে কিনা? কিন্তু আমরা কি এটা চাই? আমি আমার ছেলে হলে নিয়োগ করি আমি তাকে ডাক্তার বানাবো, আমি নিয়োগ করে আমি একজন বড় ইঞ্জিনিয়ার বানাবো, কেউ নিয়োগ করে বড় অ্যাডভোকেট বানাবে, কেউ নিয়োগ করে তাকে ম্যাজিস্ট্রেট বানাবে, কেউ নিয়োগ করে সচিব বানাবে, কেউ নিয়োগ করে একজন বড় বৈজ্ঞানিক বানাবে। কোরআন শরীফে আল্লাহ কি বান্দাকে এই নিয়োগ করার তাকিদ দিয়েছেন, না ধর্ম পণ্ডিত বানানোর জন্য উৎসাহ করছেন? আমার কথা বোধহয় আপনারা বুঝতেছেন নাকি আল্লাহই জানে। কোরআন শরীফে আল্লাহ